মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। দেখো, সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে গেছি, আর এইদিকে মেয়ে ঘুমাচ্ছে, মানে মেয়ে জেগে জেগে ঘুমাচ্ছে, আর মেয়ের পাপা তো খুবই ঘুমাচ্ছে। আজকে একটু বেরাবার আছে, একজনের বাড়িতে নেমন্তন্ন আছে আমার আর মেয়ের, সেখানেই যাব। তাই সকাল সকাল তাড়াতাড়ি উঠে সমস্ত রান্নাবান্না করে রেডি হচ্ছি। তো আমাদের কথা ছিল যে 1:45টার মধ্যে বেরিয়ে যাব। তো এখানে 1:45টাই বাজে, তখন আমি রেডি হচ্ছি। আর এদিকে দেখো, মেয়ে মাথায় ক্লিপটা লাগাবো, মেয়ে ক্লিপটা নিয়ে চলে যাচ্ছে। ধরো একটুখানি আইলাইনার পরবো, আইলাইনারটা নিয়ে চলে যাচ্ছে। এই কোথাও বেরাবার সময় মেয়েকে যেহেতু আগে রেডি করে দিই, ও এত দুষ্টামো করে মানে বলবার মতো না। আবার যদি ওকে লেট করে করি, ও তো তোমাকে মানে রেডি হতেই দেবে না, বলবে তাড়াতাড়ি করাও তাড়াতাড়ি করাও, মানে দুটোতেই মানে জ্বালা রয়েছে। আর এদিকে দেখো, তাড়াতাড়ি করে আমি বেরিয়ে পড়লাম। তো পরে দেখলাম যে কুর্তিটা এতটা ঢিলা হচ্ছে, একটু মেরে নিলে হয়তো ভালো হতো। কিন্তু প্রথম যখন কুর্তিটা কিনেছিলাম তখন বেশ গায়ে ফিটিংসই ছিল, মনে হলো যে আমি অনেকটাই রোগা হয়ে গেছি আবারও, ওই জন্য মনে হয় ঢিলা হচ্ছে। তো যাক, গরমের সময় একটু ঢিলা ঢালা পরতেই ভালো লাগে। তবে পেছন থেকে কীরকম একটা লাগছে, অনেকটাই ঢিলা লাগছে জামাটা। এখন ভিডিওটা দেখলাম তাই তোমাদেরকে বললাম এখন। তো দেখো, আর একটা বান্ধবী ও আসছিল টোটো নিয়ে, তার জন্য আমি আর রানীদি দাঁড়িয়েছিলাম বাচ্চা দুটোকে নিয়ে। ও আসলো, তারপরে একসাথে টোটোতে করে আসলাম। যেহেতু ছোটো ছোটো বাচ্চাগুলো ছিল না, ওই জন্য আর টোটোতে কোনো ভিডিও করিনি। 3টে বাচ্চা একসাথে থাকা মানে বুঝেছো, বিরক্ত করছিল 3জনে মিলেই, ওই জন্য আমি আর কোনো রকম কোনো ভিডিও করিনি, একদম ওদের বাড়িতে এসেই ভিডিও করলাম। দেখো, ওই বান্ধবীটার বাড়িতে চলে এসেছি। ওর হলো ভাসুরের মেয়ের জন্মদিন, সেই উপলক্ষেই আমাদেরকে নেমন্তন্ন করেছে। আর বিশ্বাস করো না, একসাথে এত কটা বাচ্চা যেরকম আনন্দও করছিল, সেরকম দুষ্টামোও করছিল। আর ওরা তো ওদের মতো করে দুষ্টামো করছে, আর আমরাও ভুলে গেছি যে আমরা বাচ্চার মা, আমরাও আমাদের মতো করে আনন্দ করতে শুরু করে দিয়েছি। মানে আনন্দ বলতে চিৎকার চেঁচামেচি না, আনন্দ বলতে আমরা আমাদের কথার মধ্যে মত্ত হয়েছিলাম। আর যেই বান্ধবীটার মানে বাড়িতে এসেছি, সেই বান্ধবীটাকে আমি একটুও ভিডিও করতে পারিনি, কারণ ও এতটাই কাজে ব্যস্ত ছিল, যেহেতু পুরো কাজটাই মানে ওকেই দেখতে হচ্ছিল, খাওয়া দাওয়ার বিষয়গুলো, তার জন্য ওকে আর আমি ভিডিও করতে পারিনি। তারপরে দেখো, নতুন ওদের বাড়িতে গেছি, ধরো কাজ ফেলে দিয়ে এসে ও আমাদের সাথে ভিডিও করবে আমার কাছে এসে, সেটাও ভালো দেখাচ্ছিল না। তারপরে অনেকটাই লেট হয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে, আমরা আমাদের মতো বসে গল্প টল্প করছিলাম। তারপরে ভাবলাম যে বাচ্চাগুলোকে আগে আগে খাইয়ে নিই, তারপরে আমরা খাবো। আর এদিকে দেখো, সব কটা এক একটা রত্ন, খেতে বসে এক একটা মানে তখন মনে হচ্ছিল এক একটা মানে যন্তর পিস এক একটা। আমার মেয়ে তো একটু কম বিরক্ত করেছে, কারণ আমার মেয়ে আবার কী বলো তো, কোথাও গেলে একটু কম বিরক্তই করে। তো ওদের খাওয়ার পরে পরে আমরাও খেয়ে নিয়েছিলাম, খেয়ে দিয়ে চলে এসেছিলাম বাড়িতে, ওই 4:30 5টা নাগাদ ওই সময় চলে এসেছিলাম। তারপরে না, এতটা মাথা যন্ত্রণা করছিল, তারপরে আমার আর ভিডিও করতে ইচ্ছে করছিল না। এটা দেখো, পরের দিন আবার সন্ধেবেলা মানে সেই যে রাস্তায় গিয়েছিলাম, আমার এখন আবার কী বলো তো, এই যে রাস্তায় বেরোলে এই গাড়ি ঘোড়ার আওয়াজটা যেন কানে 2-3 দিন ধরে বাজতে থাকে, আর মাথাটা টিপটিপ করতে থাকে, এই জন্য ভালো লাগে না আমার। আর এইদিকে দেখো, সন্ধে হয়ে যাচ্ছিল, তার জন্য আমি ভাবলাম কি তাড়াতাড়ি করে ঝাটপাটগুলো দিয়ে নিই, সন্ধেবাতি দিতে হবে, তারপরে আবার মেয়েকে পড়তে বসাতে হবে, তারপরে তো ঘরের কাজ রয়েছেই। আর 2-3 দিন ধরে না একটুখানি কীরকম রোদ্দুরটা কীরকম ধিমে ধিমে মতো, মানে বেশি একটা তেজ নেই, জামা কাপড়গুলো সেরকম একটা শুকোচ্ছে না। আর মেয়ের জামা কাপড়গুলো আমি চেষ্টা করি একদম ভালো করে কড়া রোদ্দে শুকাবার জন্য, কারণ ওই যে জানো, ওর একটু অ্যালার্জির সমস্যা আছে, শুধু ওর বলবো না, আমাদের 3জনেরই রয়েছে, কিন্তু ওরটা একটু সবচেয়ে বেশি জানো। আর এদিকে দেখো, ওই যে জামা কাপড়গুলো কোনোটাই গুছানো হয়নি, সমস্ত এখানে রয়েছে, চেয়ারের মধ্যে সব রেখে দিয়েছি। 2-3 দিনের জামা একসাথে, আসলে রোদ্দুরে খাওয়ানো হচ্ছিল না বলে ভাঁজ করাও হচ্ছিল না,
তো ভালো করে এগুলোকে আজকে ভাঁজ করে সমস্ত জায়গার জিনিস জায়গায় রেখে দিতে হবে। আর দেখো মেয়ের এরকম না, মেয়ের এই প্রিন্সেস জামাগুলো আমি সবসময় ওর বাক্স করে রেখে দিতে পছন্দ করি। ওর এরকম অনেক কটাই জামা আছে যেগুলো ছোট হয়ে গেছে, কিন্তু আমি এরকম বাক্স করে রেখে দিয়েছি স্মৃতি হিসাবে। ও যখন বড় হবে তখন ও দেখতে পারবে ওর জামাগুলো। খুব ভালো লাগে। ছোটোবেলা যখন আমাদের জামা ছিল ওরকম, মা ওরকম না, তখন তো আর বাক্স করা মানে বাক্স ছিল না। আর তোমার মা খুব সুন্দর করে গুছিয়ে আলমারিতে রেখে দিয়েছিল। বড় হয়ে যখন দেখতাম খুবই ভালো লাগতো। আর এখনও পর্যন্ত আমাদের ছোটোবেলার জামা মানে এখনও পাওয়া যাবে। আমার মা কী করে আবার বলো তো, পুরনো জামাগুলো সমস্ত একটা বালিশের ওয়ারে ঢুকিয়ে বালিশ বানিয়ে রেখে দেয়, যাতে কেউ আসলো বা কিছু পায়ে দিতে ইচ্ছা করলো বালিশ, ওগুলোকে পায়ে দেবে। আর এইদিকে দেখো আমি একটুখানি লুচি বানাচ্ছিলাম। অনেক দিন ধরেই মেয়ে বলছিল একটু লুচি ঘুগনি খাবে, মেয়েও বলছিল, মেয়ের পাপাও বলছিল, তাই ভাবলাম একটু লুচি ঘুগনি করি। আর একটু আটা ময়দা দুটোই সমান করে দিয়েছিলাম। ময়দাটা আমরা সেরকম এখন আর খাই না, তবে আজকে একটু খেতে ইচ্ছা করছিল বলে তার জন্য আটা ময়দা দুটো মিশিয়েই দিয়েছি। একটু হিং দিলাম আর একটু দিয়েছিলাম হলো জোয়ান, যাতে অম্বলটা একটু কম হয়। আর হিঙের ফ্লেভারটা না এত ভালো লাগে। আর মেয়ে, আমি যখন আটা মাখছিলাম ও আমার পাশেই বসেছিল। ও আবার আটা মাখলে ওকে আবার দিতেই হবে, একটু হলেও হাতে দিতে হবে। আর তারপরে মেয়েকে বললাম তুমি এবার পড়তে বসে যাও। মেয়ে আবার পড়তেও বসে গেল। দেখো ওদের না এবারে ইভিএসে এরকম ড্রয়িং করে করে ওদের পুরোটাই লিখতে হবে। নানা রকম ফ্রুট, তারপরে ভেজিটেবলস, এগুলো নানা রকম জিনিস লিখতে হবে ওদেরকে। আর তারপরে মেয়ে ওইদিকে তো পড়তে বসেছে, আমি ততক্ষণে ভাবলাম এইদিকে যেগুলো মানে কাজ করবার সেগুলো করে নিই। দেখো এই শিলনোড়াটা আমি কিনেছি, কিনে খুবই সুবিধা হয়েছে শিলনোড়াটা। একটু একটু যখন আদা রসুন তারপরে নানা রকম নানা রকম বলছি কি, সর্ষে পোস্ত একটু একটু করে যখন বাটবার হয় তখন না এই শিলনোড়াটায় খুবই সুবিধা হয়। মিক্সিতে না চট করে হতে চায় না একটু একটু মশলা। আমার খুবই সুবিধা হয়েছে এই শিলপাটাটা নিয়ে। তো আমার ওইদিকে ঘুগনিটা হয়ে গেছে। এদিকে ভাবলাম যে আগে ঘুগনিটা করে নিই, তারপরে লুচিটা করব। কারণ গরম গরম লুচিটা খেতে ভালো লাগে। লুচি নেতিয়ে গেলে না আমার ভালো লাগে না, বেশ টোবলা টোবলা মতো ফুলে থাকবে সেই লুচিটা একটা আঙুল দিয়ে ফাটিয়ে খাবো, বেশ ভালো লাগে আমার। তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আমি লুচিগুলো সমস্ত এক এক করে ভেজে নেবো। মেয়েকে আর বরকে বললাম তোমরা আগেই খেতে বসে যাও, গরম গরম তোমরা খেয়ে নাও, না হলে ভালো লাগবে না। আর তেলের জিনিস তো একটু চেষ্টা করেছিলাম তাড়াতাড়ি সেদিনকারে আমাদের আস্তে আস্তে না 4:30 মতো হয়ে গিয়েছিল। তারপরে আমি তাড়াতাড়ি করে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ ওর যেহেতু 7টা দিয়ে গানের ক্লাস ছিল ওই জন্য। আর আমরা খেয়ে দিয়ে একটুও বসবার সময় পাইনি। একটা বান্ধবীর ছেলের ওর 4:30 দিয়ে পড়া ছিল, ওই জন্য খুব তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে গেছি। আর যাদের বাড়িতে গেছি, যেই বান্ধবীটার বাড়িতে, এবার তাদের তো সবাইকে খাবার দিয়েছে, তারপরে যে ও খাবে, ওর খাওয়া পর্যন্ত যে বসবো সেটাও আর বসবার সময় পাইনি, বেরিয়ে চলে আসতে হয়েছে। এবার খুব খারাপ লাগছিল যে আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিলাম ওকে ছাড়া, কিন্তু কিছু করবার ছিল না, বাড়ি আসতে হতো তাড়াতাড়ি করে, ওই জন্য। আর তারপরে আর সেদিনকারে এসে না এতটা মাথা যন্ত্রণা করছিল আর ভালো লাগছিল না ভিডিও করতে। তাই ভাবলাম যে পরের দিন আমি লাস্ট ফিনিশিংটা মানে কিছু বলে তারপরে শেষ করব, নাহলে ভিডিওটা আমি এডিটিং করতে পারছি না। তো ওখানে তো আমরা বেশ মজা করেছি, খুবই আনন্দ করেছি। আর বাচ্চাগুলো খুব আনন্দ করেছে, ভালো লাগছিল বাচ্চাগুলোর। আসলে কি হয় জানো তো, বাচ্চাগুলো যেহেতু সবসময় ঘরে থাকে, সমস্ত বাচ্চাগুলো যখন একসাথে হয় খুব আনন্দ করতে পারে, খুব মজা করতে পারে, ওদেরও ভালো লাগে। মাঝে মাঝে চেষ্টা করি সবাই মিলে একসাথে বেরাবার জন্য, যাতে বাচ্চাগুলোর ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর অতি অবশ্যই চ্যানেলটাকে আমার কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও। চলো তাহলে আজকের মতো টাটা, শেষ করি।